তেঁতুলবেড়িয়া হাই স্কুল নাকাশিপাড়ার একটি প্রাচীন স্কুল, কিন্তু এই স্কুলটি এমন একটি গ্রামে অবস্থিত যেখানকার বেশিরভাগ ছাত্রছাত্রী ফার্স্ট লার্নার, এবং এটি একটি মাইনরিটি গ্রাম এবং বেথুয়া থেকে অনেকটা দূরে বলেই আমরা প্রচারের আলোতে সবসময় ঠিক আসি না, কিন্তু আমরা সব ধরনের প্রোগ্রামগুলো করি যাতে করে ছাত্রদের সার্বিক বিকাশ হয়। সেই দিকে লক্ষ্য রেখেই আজকে আমরা এখানে একটা ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছি, যার নাম দিয়েছি আহারে বাহারে সমারোহে। এটা আমরা শুরু করেছি ঠিক 12টা থেকে। বিভিন্ন গেস্টদের আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমাদের ডিআই অফ স্কুলস কৃষ্ণনগর থেকে আমাদের এ অফ স্কুলস অপূর্ববাবু এসেছিলেন, আমাদের এসআই অফ স্কুলস আব্দুল সামাদ বাবু এসেছিলেন, আমাদের নাকাশিপাড়া ইস্ট সার্কেলের এসআই সৌগত বাবু এসেছিলেন, এছাড়াও আরো অনেক গুণীজন এসেছিলেন যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি দেখে থাকি যে শহর কেন্দ্রিক স্কুল যেগুলো রয়েছে সেখানে এই খাদ্য মেলা, পিঠে উৎসব তারা করছে। তা রিসেন্ট আমি একটা স্কুলে গেছিলাম নাকাশিপাড়ার চিচুরিয়া হাই স্কুলে। ওখানে দেখে আমার মনে হলো যে তাহলে আমরাও হয়তো এটা করতে পারি। আমাদের ছেলে মেয়েদের সঙ্গে যখন আলোচনা করলাম এবং আমাদের স্টাফের সঙ্গে যখন আলোচনা করলাম যে এই ধরনের একটা অনুষ্ঠান আমরা করতে পারি কিনা, তা ছাত্রদের মধ্যে ব্যাপক একটা উৎসাহ দেখা দিল এবং তারা বলল যে স্যার আমরা প্রতিটা খাবারই আমরা তৈরি করতে পারবো, এবং তারা বিভিন্ন খাবার তারা তৈরি করে যেমন বাড়ি থেকে নিয়ে এসেছে তেমনি এখানেও তারা রান্না করেছে এবং সেগুলো স্টলে তারা বিক্রির একটা উদ্যোগ নিয়েছে। সমস্ত খাবারের আমরা একটা নির্দিষ্ট রেঞ্জ রেখেছিলাম, 5 টাকা 10 টাকা, যাতে ছাত্রদের সাধ্যের মধ্যে হয়। এবং এখন যে 2:30 বাজে, এর মধ্যেই কিন্তু প্রতিটা স্টল থেকে খাবার সব শেষ, এবং যারা গেস্ট এসেছিলেন তাদেরকেও আমরা প্রতিটা স্টল ঘুরে দেখিয়েছি এবং সেই খাবারগুলো টেস্ট করিয়েছি। তারা অত্যন্ত প্রশংসা করেছেন যে খুব উচ্চ মানের তারা রান্নাগুলো তারা করেছে। এখানে যেমন আমরা পিঠের অনেকগুলো আইটেম রেখেছিলাম। পাটিসাপটা ছিল, দুধ পিঠে ছিল, সরা পিঠে ছিল, চষির পায়েস ছিল, ছানার কেক ছিল, এছাড়া তো ফুচকা, পটেটো স্প্রিং রোল, তারপর ঘুগনি ছিল, দই ফুচকা ছিল, বিভিন্ন ফলের আইটেমও ছিল। এছাড়া আরো অন্যান্য আইটেম ছিল যেগুলো বেশ আনকমন, এবং সেগুলো কিন্তু সবটাই কিন্তু ছাত্রছাত্রীরা তৈরি করেছে, নিজে হাতে তৈরি করেছে। আমরা চেয়েছি মূলত তাদের পড়াশোনার একঘেয়েমি থেকে একটু অন্যদিকে স্বাদে নিয়ে যাওয়া। তাদের যে এখন দেখুন, একটা ছাত্রছাত্রী যে সবসময় পড়াশোনাতেই ভালো হবে এমন নয়, তারা বিভিন্ন দিকে তাদের প্রতিভা রয়েছে। যেমন খেলাধুলা তো তারা খুব ভালো। আমরা অলরেডি কিন্তু আমাদের স্কুল থেকে জোনে আমরা 8টা প্রাইজ পেয়েছি। আজকেও সাব ডিভিশনে আমাদের স্কুল থেকে খেলতে গেছে। এটা যেমন তাদের একটা দিকে প্রতিভার বিকাশ ঘটাচ্ছে, তেমনি অন্যদিকে যেটাকে আমরা রান্নার একটা আর্ট যেমন বলছেন, তেমনি তাদের একটা ইচ্ছে যে আমরা রান্না করব, আমরা পারি, এবং এটাও কিন্তু তাদের একটা গুণের প্রকাশ। আমরা মূলত সেই গুণের প্রকাশটাকেই আমরা তাদেরকে প্রকাশ করতে চেয়েছি যে তারা এই দিকটাও তো মনোযোগ দিক, এবং যদি কখনো মনে হয় ভবিষ্যতে যে আমরা এটাকে পেশা হিসেবেও বেছে নিতে পারি, তাহলেও কিন্তু তারা এটাকে সেই দিকে তারা যেতে পারে। কারণ প্রত্যেকটা পেশাতেই যদি তাদের মনোযোগ থাকে, তারা তাদের ধ্যান দিয়ে যদি সেটা করে, তাহলে সে কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হবে। আমার নাম শঙ্কর স্বামী ঘোষ, আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।